তাহলে আমরা আজকে পড়ব গ্রুপ অ্যাকশন। তাহলে প্রথমে ডেফিনেশন, গ্রুপ অ্যাকশনের ডেফিনেশনটা বলা যাক। ডেফিনেশন group action. A group action of a group G on a set A, এটা অবশ্যই নন এমটি সেট, is a map from G cross A to A, written as G dot A for all G belongs to capital G and A belongs to capital A, satisfying the following properties. সেই প্রপার্টিজ গুলো কি? দুটো প্রপার্টি আছে, এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। g1 dot a equals to g1 g2 dot a for all g1 g2 belongs to G, A belongs to A, and 2 নম্বর হলো 1 dot A equals to A, যেখানে 1 টা হলো আইডেন্টিটি এলিমেন্টস অফ G for all A belongs to A. তাহলে a group action of a group on a set is a map from G cross to A, যেটা এই দুটো প্রপার্টি স্যাটিসফাই করে। g1 dot a equals to g1 g2 dot a আর 1 dot a equals to A for all A belongs to A. এখন তাহলে আমরা এখানে একটা ম্যাপ ডিফাইন করতে পারি। ফর ফিক্স G belongs to G, কোন একটা এলিমেন্ট G করে দিলাম, G এর থেকে কোন একটা এলিমেন্ট ফিক্সড G করে দিলাম, we get a map sigma G defined by sigma G A to A. কিভাবে ডিফাইন করলাম? যে sigma G A equals to G dot A. এখন তাহলে sigma G A to A, sigma G A equals to G A, তাহলে যেখানে G ফিক্সড, আমরা দেখাবো এটা হলো একটা পারমুটেশন ফর্ম করে। এই sigma G is a permutation. পারমুটেশন মানে কি? যে এই ম্যাপিংটা হলো আমাকে দেখাতে হবে বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে এটা বাইজেক্টিভ ম্যাপিং দেখানোর জন্য আমাকে কি দেখাতে হবে? এর একটা ইনভার্স আছে সিগমা জি। আমরা একটা সিগমা জিটা এ থেকে এ, আর আমরা সিগমা জি ইনভার্সও এ থেকে এ ডিফাইন। আমরা তার মানে সিগমা জি কম্পোজিশন সিগমা জি ইনভার্স এটা এ টু এ। আমরা যদি দেখাতে পারি ইফ সিগমা জি কম্পোজিশন সিগমা জি ইনভার্স the identity on A and sigma G inverse composition sigma G identity on A, তাহলে প্রুফ হয়ে যাবে সিগমা জিটা হলো একটা বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে আমরা যে কোনো একটা কেস দেখাই, তাহলে আমরা দেখাই যে সিগমা জি ইনভার্স কম্পোজিশন সিগমা জি ইকুয়ালস টু আইডেন্টিটি on A। তাহলে এখন নাও সিগমা জি কম্পোজিশন সিগমা জি A equals to এটা ইনভার্স, এটা equals to sigma G inverse
sigma GA equals to sigma G inverse G dot A. G inverse এর ডেফিনেশন, এই যে ডেফিনেশন থেকে আমরা এই জিনিসটা পাই, তাহলে এটা G inverse ডট G dot A, G inverse ডট G, এটা ডট দেওয়ার দরকার নেই কারণ এটা গ্রুপের অপারেশন। this equals to 1 dot A equals to A, তার মানে G inverse G A equals to 1 dot A, তাহলে এইটা হলো গ্রুপ অ্যাকশনের ফার্স্ট প্রপার্টি থেকে এই রেজাল্টটা পাই, এখান থেকে এখানে আসে, আর এটা হলো এই রেজাল্টটা মানে 1 dot A equals to A, এটা হলো সেকেন্ড প্রপার্টি থেকে পাই গ্রুপ অ্যাকশনের। গ্রুপ অ্যাকশন হওয়ার জন্য যে সেকেন্ড কন্ডিশনটা লাগবে সেখান থেকে, এটা হলো ফার্স্ট কন্ডিশন, এটা হলো সেকেন্ড কন্ডিশন থেকে এটা পাই। তাহলে এখান থেকে কি প্রমাণ হয়ে গেল যে সিগমা জি ইনভার্স কম্পোজিশন সিগমা জি এ equals to A for all A belongs to A, hence sigma G inverse composition sigma G equals to identity over A. Similarly আমরা দেখাতে পারি যে sigma G composition sigma G inverse equals to identity on A, তাহলে এই দুটো একসাথে আমরা বলতে পারি যে sigma G from A to A হলো একটা বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করে। তাহলে এইটা মানেটা কি হচ্ছে, এইটা মানে যেটা বোঝাচ্ছে সেটা হলো ফর ফিক্স যদি আমরা করে দিই ফর G belongs to capital G ফিক্সড করে দিলাম, তাহলে sigma G A to A যে ম্যাপিং আমরা ডিফাইন করছি কিভাবে, sigma G A equals to G dot A, তাহলে এটা হলো একটা বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে G belongs to S of A, তাহলে S of A মানে হলো পারমুটেশন গ্রুপ on A, এর উপর যে পারমুটেশন গ্রুপটা হয়, তার মানে S এটা হলো of all বাইজেক্টিভ ম্যাপিং from A to A, এবং আন্ডার ফাংশন অপারেশন ম্যাপিং এটা হলো একটা গ্রুপ ফর্ম করে। তাহলে প্রত্যেকটা ফিক্স জি এর জন্য আমরা একটা বাইজেক্টিভ ম্যাপিং পাই এস এর মধ্যে একটা এলিমেন্ট। তাহলে সেকেন্ড আরেকটা রেজাল্ট আছে, সেই রেজাল্টটা কি, সেটা হলো আমরা যদি একটা ম্যাপিং ডিফাইন করি ফাই, সে ফাইটা কি, ফাইটা হলো জি টু এস এ, কিভাবে ডিফাইন করছি যে ফাই অফ জি ইকুয়ালস টু সিগমা জি, আমরা যদি এইভাবে ডিফাইন করি তাহলে দেখানো যায় এই ম্যাপিংটা তাহলে একটা গ্রুপ হোমোমরফিজম হয়ে যায়। গ্রুপ হোমোমরফিজম হয়, তাহলে গ্রুপ হোমোমরফিজম হয়, তাহলে আমরা এখন গ্রুপ হোমোমরফিজমটা প্রমাণ করব। তাহলে গ্রুপ হোমোমরফিজম প্রমাণ করতে হলে আমাদের যেটা দেখাতে হবে সেটা হলো ফাই অফ G1 G2 equals to phi of G1 phi of G2, এখন और আমাদের দেখা sigma G1 G2 equals to sigma G1 composition sigma G2, এই রেজাল্টটা আমাদের দেখাতে হবে। তাহলে এখন নাও এই দুটোই এই সিগমা G1 G2 এটাও এ থেকে এর মধ্যে একটা ম্যাপিং, সিগমা G1 কম্পোজিশন সিগমা G2 এটাও এ থেকে এর মধ্যে একটা ম্যাপিং, তাহলে G1 G2 A equals to লেখা যায় যে এই ডেফিনেশন অনুযায়ী যে ডেফিনেশন লেখা যায়, তাহলে এটাকে লেখা যায় G1 G2 dot A, now sigma G1
composition sigma G2A equals to sigma G1 sigma G2A sigma G1 G2 dot A equals to G1 dot G2 dot A equals to G1 G2 dot. This equals to sigma G1 G2 A. তার মানে আমরা এই রেজাল্টটা বলতে পারি যে sigma G1 dot G2 equals to sigma G1 composition sigma G2. তাহলে এবার এটা ইমপ্লাই করে equals to phi of G1 phi of G2. তার মানে এটা একটা হোমোমরফিজম ফর্ম করলো। তাহলে আমরা কি পেলাম এখানে? আমরা পেলাম যে যদি একটা গ্রুপ অ্যাকশন দেওয়া থাকে একটা গ্রুপ অ্যাকশন দেওয়া থাকে এর উপর, তখন এই যে ম্যাপিং সিগমা জি A2A সিগমা জি A equals to G dot A, এটা একটা বাইজেক্টিভ পারমুটেশন গ্রুপ ফর্ম করে, এটা একটা পারমুটেশন বা বাইজেক্টিভ ম্যাপিং ফর্ম করে বা পারমুটেশন হয়ে যায়। আর এই সেই জি থেকে এস এর মধ্যে phi j equals to যদি সিগমা জি ডিফাইন করি, এটা একটা হোমোমরফিজম দিয়ে দেয়। তাহলে একটা এ যদি একটা নন এমপ্টি সেট হয়, জি যদি একটা গ্রুপ হয়, জিটা এর উপর যদি অ্যাক্ট করে অ্যাকশন হয়ে যায়, জি এর অ্যাকশন অন এ হয়ে যায়, তাহলে গিয়ে আমরা সেই অ্যাকশনের করেসপন্ডিং একটা হোমোমরফিজম পাবো G2 এস তে।